এবারের সংসদ নির্বাচনে সারা দেশে একমাত্র তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রার্থী লড়ছেন রংপুর ৩ আসনে। পোশাকে কথাবার্তায় স্মার্ট এই প্রার্থীর নাম আনোয়ারা ইসলাম রানী। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার এবং মর্যাদার জন্য লড়াইয়ের দাবি রানীর। জেন্ডার বিশেষজ্ঞরা মনে করেন রানীর এই প্রতিদ্বন্দ্বিতা শুধু আক্ষরিক নয়, চ্যালেঞ্জ ও সাহসের। আনোয়ারা ইসলাম রানী একজন বৃহন্নলা বা হিজড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ সদর আংশিক সিটি কর্পোরেশন আসনের স্বতন্ত্র প্রার্থী। হরিণ প্রতীকে লড়ছেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে ভোটের লড়াইয়ে অংশগ্রহণের কথা জানালেন এই প্রার্থী। লাঞ্ছনা বঞ্চনা দূর করে আমাদের যে মৌলিক অধিকারগুলো এখনো বাস্তবায়ন হয়নি বাংলাদেশে, আমি সকল প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার এবং অধিকার মর্যাদা সকল মর্যাদা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমার এই ভোট যুদ্ধ। ভোটের মাঠে সরব রানী, গানে গানে চলছে প্রচারণা, গণসংযোগে তার সঙ্গী সাথী। প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অফলাইন অনলাইন বুলিংয়ের অভিযোগ রানীর। প্রতিপক্ষ প্রার্থীদের সহিংসতার বদলে সহিষ্ণুতা নিশ্চিতে নির্বাচন কমিশনকে বাড়তি মনোযোগের পরামর্শ জেন্ডার বিশেষজ্ঞ কুন্তলা চৌধুরীর। আমরা তো জানি যে আমরা কিরকম একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে বসবাস করি, যেখানে একজন নারীকেই নির্বাচন করতে গেলে তাকে নানা রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেখানে একজন তৃতীয় লিঙ্গের মানুষ যিনি নির্বাচন করতে যাচ্ছেন এবং এমপি পদে দাঁড়াচ্ছেন, সেটা অনেক বড় একটা সাহসের বিষয়। বিভিন্নভাবে প্রচার করছেন যে হিজড়াকে ভোট দিলে ধরে ধরে হিজড়া বানানো হবে, এই ধরনের আরো বিভিন্ন যেগুলো কথা আমি আসলে মুখে বলতেও লজ্জা পাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ডিএম কাদেরের সাথে ভোট করে দ্বিতীয় হয়েছিলেন রানী। তিনি সহ বিএনপি জামায়াত ছাড়াও আরও ৭ প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী। প্রচার প্রচারণা, আর্থিক অসঙ্গতি, পোলিং এজেন্ট বিষয়ে বিশেষ সুবিধা বন্দোবস্তের দাবি আনোয়ারা ইসলাম রানীর। এক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে বলে মনে করেন জেন্ডার বিশেষজ্ঞরা। আমার মনে হয় এক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে এখন প্রচুর সচেতনতামূলক প্রোগ্রাম করা যেতে পারে, যে আমরা অন্য মতাদর্শের মানুষকে কেউ আসলে বুলিং করব না বা কোনো ধরনের সহিংসতার শিকার করব না। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি। এই লেভেল প্লেইং ফিল্ড হবে তখন যখন আমাকে একটু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হবে, কেননা আমি পিছন থেকে সামনে আসছি। ন্যায় অধিকার, তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা, রূপান্তর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রানী হলফনামায় বলেছেন ব্যবসা থেকে বাৎসরিক আয় ৯,১০,০০০ টাকা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।